পুজোর মুখে কি পর্যটকরা মুখ ফেরাচ্ছে মৌসুমী থেকে, সেই প্রশ্নই কিন্তু উঠেছে এবার। লাগাতার বিপর্যয় ও ভাঙনের জেরে এমনিতেই জর্জরিত মৌসুমী, তারপর পর্যটকরা আর তেমন আসতে চাইছেন না। আগে প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছিল মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। পুজোর আগে আবারও সেজন্য চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগের ফলে মৌসুমী দ্বীপের অবস্থা খুবই খারাপ। এবছর পুজোতে মৌসুমী দ্বীপে ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেভাবে মৌসুমী দ্বীপ ভেঙে গেছে, এবছর পুজোতে আর মৌসুমী দ্বীপ যাওয়ার কোনো ইচ্ছেই নেই। ভেঙে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেই সমস্যার জন্য কি মানুষ দেখতে যাবে? মানুষের হাহাকার, মানুষের প্রাকৃতিক দুর্যোগ, ঝড় জল বৃষ্টি তুফান এইসব কারণের জন্য মানুষ ঘুরতে আর যাচ্ছে না। আপনি কি আগে গেছিলেন? হ্যাঁ, আগে গিয়েছিলাম। এবছর যাওয়ার খুবই ইচ্ছা ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীর পর্যটন কেন্দ্রের ভবিষ্যৎ কি এটাই? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বর্তমানে এই পর্যটন কেন্দ্রের পরিকাঠামো প্রায় ভেঙে পড়ার জোগাড়। আর সে কারণে অনেকটাই কমে গিয়েছে পর্যটকদের সংখ্যা। পর্যটন কেন্দ্রের সামনে থাকা সুবিশাল বালুচর ক্রমশ ভাঙতে ভাঙতে যেন এগিয়ে আসছে। এর ফলে এই পর্যটন কেন্দ্র গড়ে ওঠা কটেজের সংখ্যাও ক্রমশ কমছে। অতীতে একসময় এই পর্যটন কেন্দ্রে কটেজের সংখ্যা ছিল প্রায় 60টিরও বেশি। সেই সংখ্যা কমতে কমতে এখন প্রায় অর্ধেক এসে দাঁড়িয়েছে। অথচ খুব কম সময়ের মধ্যেই মৌসুমী দ্বীপের এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। পর্যটনের সংখ্যা যথেষ্ট কমেছে আমাদের কাছে এই সময়টা, কারণ খুব বেশি পর্যটক এখন বর্তমানে আসেনি এখানে। যেটা একটা গ্রোথ ভাঙন হয়ে গেছে, সুন্দর করে সাজালে গোছালে যে থাকবে, আবার ভেঙে যাচ্ছে, আবার তৈরি করতে গিয়ে মডিফাই প্রচুর টাকা নষ্ট করে ফেলছি আমরা। সমুদ্র জল টেনে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে সাজানো গোছানো জিনিসগুলোকে আমরা মানুষের চোখে তো ভালো লাগার জন্য তো বানানো হয়, সেগুলো স্যার কিছুই থাকছে না আর কি। যাতে সুন্দর করে হয় তার জন্য আমরা যে বিসিডি এর যেগুলো আছে ওগুলো যা করলে খুব ভালো হয় আর কি। কিন্তু আজ সেই জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। মূলত উত্তাল ঢেউয়ের তাণ্ডবে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বারবার ভেঙে পড়েছে এই পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। এই পর্যটন কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে গেলে কংক্রিটের নদী বাঁধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, এই এলাকায় কংক্রিটের নদী বাঁধ তৈরি করা হলে তবেই এই পর্যটন কেন্দ্রটিকে বাঁচানো সম্ভব। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।